এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনোটা সফর হয়েছে রাতে। দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। একটা সফর হলো কান্নার সফর, দুঃখের, আর একটা সফর হলো সুখের সফর। জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো। সঙ্গী সফর আবু বকর। কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য, আসমানের সফর। বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর, 1500 বছর চলে গেল, আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না। বহু কষ্ট করে আসছি, আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে। কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায়, জুমার নামাজের পরে বয়ান। কষ্ট করে আসছি, মোহব্বত মূল্যায়ন করবেন না, আমিও করব না, ছেড়ে দিব যদি উঠা বসা করেন। টের ভান না চিল্লানের না, পরের বাড়ি খেয়ে চিল্লাইতে ঠায়নি। তুমি এরকম একটা চিৎকার দাওনি। এক ঘরে বলে চোর ঢুকছে, তো মালিকে টের হয়ে চোর কয়ে যে একটা দৌড় দিছে না ধরার জন্য। সারা রাত্রে চিল্লাইতেই রয়েছে, উঠ নাই, দরজা খুঁজে পায় না। সকালে দেখে জানলা দূরে বয়ে রয়েছে। এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে। আর আমরা সারাটা দিন 12 মাস। গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্ধা, মাগরিবের পরে করছি বগুড়া, এশার পরে করছি সিরাজগঞ্জ। বাসায় আবার ভোর রাতের সাহারি খেয়েছি, ইফতারি করছি গাড়িতে রাস্তায়। গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাইতে হবে পটিয়া মাদ্রাসায়। আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা। টের ভান না তো? আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন, মোহাব্বত মনে করবেন। আল্লাহ ভাইরা আমার, সম্মান দেয়ার মালিককে। বান্দার কোনো বাহাদুরির কিছু আছে? করলেই সম্মান শেষ। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা আল্লাহর মোহাব্বতে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ মর্যাদা তার বাড়ায় দিবেন। কে বাড়ায় দিবেন? আল্লাহ যার মর্যাদা দিবেন, আল্লাহ তার যোগ্যতা দেখে না, তার চেহারা দেখে না। আল্লাহ দেখে বান্দার কলবের জ্বলন আর তামান্না। বান্দার কলবের হালাত দেখে বান্দা কি চায়। আমার মাওলা যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয়। আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না, বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয়। কুদরত কার? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশতাজ ফজলে রব। আমরা কার বান্দা? গৌতম বুদ্ধ পাহাড়ের জঙ্গলে দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগো দেশে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। ওরা মাছ জবাই করে না, গরু জবাই করে না, ধর্মের এটা মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয়, বুদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়,
তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে, তিনি মৈত্রীয় বুদ্ধ। মৈত্রীয় মানে সাংস্কৃতিক শব্দ, শান্তি। এতটুকু পরিচয় হবে না, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ ডেকে বলে, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তার আরেকটু পরিচয় নাও। তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবেন শান্তির বুদ্ধ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলে, দেখ বান্দা, ওরে আমি বানাইছি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মোহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা আমার ওস্তাদ দামি, আমি ওস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা ওস্তাদ, আমারে ছাত্র বইলা খুশি না বেজার? কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। কয় না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, ওস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীরে নাম ধরে ডাকলেন না কেন? কয়, আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই, আমার বন্ধুর আশিক তো আমি, নাম ধরে ডাকি কেমনে? আমার মোহাব্বতের বন্ধু, আমার কলিজার বন্ধু। এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে আমি নেদা দিলাম, আওয়াজ দিলাম, তোমার পরীক্ষা কামেল হয়ে গেল। আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আল্লাহ নূহ নবীরে নাম ধরে ডাকলাম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আমি সবার নাম ধরে ডাকলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই। এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানোনি? এমন 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 দামি শব্দ দিয়ে নবীরে সম্বোধন করলাম, যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা, এক একটা শব্দের বিশ্লেষণ অনেক। আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না, বরং দামি শব্দ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এক একটা শব্দের অনেক ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা। সিরাজাম মুনিরা, আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশীরা ওয়া নাযীরা। মূল কথাটায় ঢুকতেছি। আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সব নবীর নাম ধরলেন। নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন, যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অনেক অলংকারওয়ালা শব্দ,
অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো, কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য। বলবো হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য, এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম, এক সফর জমিনে আর এক সফর আসমানে।